একটি সুনির্দিষ্ট দেশকে সুবিধা দিতে অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা 2026-2050 হাতে নিয়েছে বলে অভিযোগ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে এই মহাপরিকল্পনা নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংস্থাটি জানায়, পরিকল্পনাটি বিগত আওয়ামী সরকারের চাইতেও দুর্বল। এ সময় নবায়নযোগ্য জ্বালানির বদলে এলএনজি ও কয়লা নির্ভর মহাপরিকল্পনা দ্রুত স্থগিতের দাবি জানান সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা 2026 থেকে 2050 চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। 3 ধাপে আগামী 25 বছরে বাস্তবায়ন করা হবে এই মহাপরিকল্পনা, যাতে 192 বিলিয়ন মার্কিন ডলার খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মহাপরিকল্পনায় 2050 সালে দেশে বিদ্যুতের চাহিদা 70,000 মেগাওয়াট নির্ধারণ করা হয়েছে, আর গ্যাসের চাহিদা প্রায় 5,360 বিলিয়ন ঘনমিটারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। 65 মেট্রিক টন এবং নতুন এই মহাপরিকল্পনার বিশ্লেষণ করে প্রতিক্রিয়া জানায় গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। মূল প্রবন্ধে গবেষক হেলেন মার্শিয়াত প্রিয়তি বলেন, এই মহাপরিকল্পনা 2023 সালে আওয়ামী লীগ সরকারের পরিকল্পনার চাইতেও দুর্বল। অন্যান্য প্ল্যানগুলোতে যেভাবে রিনিউয়েবল এনার্জির ডেফিনেশনকে কিছুটা ডিস্টর্ট করার চেষ্টা করা হয়েছে, এই প্ল্যানেও সেটা করা হয়েছে। এলএনজি কে প্রায়োরিটি দেওয়া হয়েছে, এই প্ল্যানেও সেটা করা হয়েছে। সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা 2023 সেইটার চেয়ে ভালো কোনো পরিকল্পনা হয়নি, বরঞ্চ কোনো ক্ষেত্রে তার চেয়ে খারাপ কিছু হয়েছে। এ সময় বিশেষজ্ঞ ও অংশীজনদের সাথে আলোচনা না করে তাড়াহুড়ো করে কার স্বার্থে এই মহাপরিকল্পনা, প্রশ্ন তোলেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। সোলারের বাইরে অন্যান্য যে সমস্ত জ্বালানি রয়েছে যেগুলো কিনা কার্বন ইমিটিং, সেই ধরনের জ্বালানিকে কেন এটার ভিতরে সোলার নাম দিয়ে যুক্ত করা হয়েছে? আগের সরকার তো তাও ক্লিন বলে সেটাকে কিছুটা অন্য নাম দিয়ে ব্যবহার করার চেষ্টা করেছে। আমরা এই 60,000 মেগাওয়াট বিদ্যুৎ কোথায় রাখবো? আপনারা কে ব্যবহার করবেন এত বিদ্যুৎ? আমাদের হিসেবে তো দরকার মাত্র এর অর্ধেক বিদ্যুৎ হলেই আমাদের 2050 সালের যে আমাদের চাহিদা সেটা মিটে যাওয়ার কথা। আমরা তো এখনই 17,000 প্লাস 3,000 20,000-এর মতো বেশি ব্যবহার করছি না। দ্রুত পরিকল্পনা বন্ধ করে উদ্যোগটি পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়ার আহ্বানও জানান তিনি। এটি আসলে ত্রুটিপূর্ণ, এটি অংশগ্রহণমূলক নয়, এটি বিশেষ স্বার্থ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য, মূলত জীবাশ্ম জ্বালানি যেখানে তেল, কয়লা, এলএনজি যুক্ত তারা, এবং দীর্ঘমেয়াদে এই পরিকল্পনা কার্বন নিঃসরণ রোধ প্রক্রিয়াকে ধ্বংস করবে এবং দেশে জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণ করবে এবং নবায়নযোগ্য জ্বালানির অগ্রগমনকে বাধাগ্রস্ত করবে। আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের এই মহাপরিকল্পনা প্রণয়ন কার্যক্রমটি স্থগিত করা দরকার। অনুষ্ঠানে পরবর্তী নির্বাচিত সরকারকে এ খাতের জন্য একজন বিশেষজ্ঞ ব্যক্তিকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার অনুরোধ করে সিপিডি। একটি জিরো সম্ভবত হারিয়ে গেছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।